আমের একটা লোক ইউটিউব চ্যানেল খুলে একটা গুজব চড়াইতে পারে। ফেসবুকে যা প্রত্যেকের হাতে ফেসবুক আছে, সে এই কাজটা করতে পারে। তো আমার মনে হয় যে এই নিউ যে সময়ের নতুন সময়ের যে চ্যালেঞ্জটা আছে, ওই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আপনাদের ক্যাপেবল করে তোলা হচ্ছে এবং অন্যদেরকেও ক্যাপেবল করে তোলা হবে। আইসিটি ডিভিশনের উদ্যোগ আমি স্বাগত জানাই এবং আমার মন্ত্রণালয়ে যারা আছেন অলরেডি পিআরওরা এসেছেন, এখন আপনারা তথ্য কর্মকর্তারা এসেছেন। অন্যদেরও যদি আমাদের প্রশিক্ষণ দেওয়ার সুযোগ বা সেই দরকার থাকে, প্রয়োজন থাকে, আমরা নিব। এবং আমি মনে করি যে বাংলাদেশে সরকারের বিভিন্ন অর্গানে যেখানে এই কাজগুলো রিলেটেড আছে, বিশেষ করে আমার মন্ত্রণালয়তে আছে, অনেকগুলো মন্ত্রণালয় রিলেটেড এই কাজগুলো আছে, যেখানে যে তথ্য বা অপতথ্যের বিষয়টা আছে। এছাড়াও সেক্রেটারিয়েট থেকে শুরু করে অনেকগুলো জায়গাতে এটার বাস্তবতা আছে যে এখানে আসলে অপতথ্য মোকাবেলা দরকার আছে। তো এই জিনিসগুলো আমি মনে করি যে পরবর্তীতে অনুষ্ঠিত হবে এবং প্রশিক্ষণ কর্মসূচি চালু থাকবে। আর বাংলাদেশে যে গুজব অপতথ্য আছে সেটা শুধুমাত্র সেন্ট্রালি বা ভারত থেকে আসে এরকম না। এখনও আমরা যেটা দেখতে পাচ্ছি যে গ্রামাঞ্চলে অনেকেই এখনও আছেন যারা গত যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এটা তারা মনে প্রাণে মেনে নেন নাই। তো ওখান থেকে এমনভাবে অপপ্রচার চালানো হচ্ছে যে মনে হচ্ছে এই ইভেন্ট কোনোদিন ঘটে নাই, বরং এখানে একটা উল্টো ঘটনা ঘটছে। স্টুডেন্টরাই মূলত পুলিশকে মেরে ফেলছে এবং স্টুডেন্টরা আসলে জোর করে ক্ষমতা দখল করছে, এরকম কিছু বয়ান আপনারা দেখবেন স্থানীয় জায়গা থেকে আসতেছে। তো এরকমভাবে আমি বলতেছি না আপনারা পলিটিক্যাল জায়গা থেকে আপনারা এটাকে ডিল করেন, কিন্তু যেটা মিথ্যা তথ্য এবং অপতথ্য, এটাকে আপনাদেরকে মোকাবেলা করতে হবে।